হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আপনারা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি আশা করি। ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কোনো স্কিপ না করে। আজকে আপনাদের মাঝে এমন একটি নাটক নিয়ে এসেছি যা আপনারা কল্পনাও করতে পারবেন না যে ছোট ভাই আমাদের মাঝে কি এমন একটি নাটক নিয়ে এসেছে, কি এমন কথা কেন বলে যে আমরা কল্পনা করতে পারবো না। হ্যাঁ, আমি আপনাদের বলছি কল্পনা করতে পারবো না। তার আগে বলতেছি যে আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আশা করি আপনাদের কথাগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটা আজকে এমন হবে যে আপনারা ইন্টারেস্টে এবং কাহিনীর মধ্যে পরিকল্পিতভাবে হয়ে যাবে। নাটকটা বাস্তবে জীবনের বিষয় নিয়ে কাহিনী করা অভিজ্ঞতা থেকে নাটকটি বানানো। একজন বড়লোক মানুষ, আপনারা জানেন গ্রাম্য বড়লোক মানুষ হলে তাদের অনেক টাকা পয়সা কিংবা অনেক জায়গা জমি থাকে। এক মুরব্বী গ্রামের বড়ই বড়লোক, তাই সে বাইরে থাকে। হঠাৎ করে সে তার জমিদার বাড়িতে ফিরে আসে শহর থেকে। তখন গ্রামের সব মানুষই তাকে দেখতে যায়। তার একটি নাতনি ছিল, নাতনিটা অনেক সুন্দরী এবং অনেক শিক্ষিত। সে একদম ভালো মনের মানুষ ছিল। হঠাৎ করে চাকরের সঙ্গে তার একটি কথাবার্তা হিসাবে বন্ধুত্ব হয়ে যায়। তখন বন্ধুত্ব থেকে আস্তে আস্তে প্রেম হয়ে যায়। তখন ওই জমিদার বাড়িতে এই দুই সম্পর্কে এক শয়তান ভাগিনা এসেছিল, মানে তার সব সম্পত্তি দখল করা নিয়ে। তখন সে আসে, অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলে, জমিদারের পাটা টিপে দেয়, মানে অনেক অল্পতেই অনেক কাছে রয়ে যায়। তখন আবল তাবল কথা বলে জমিদারের পক্ষে হয়ে, ওই আপনার অপক্ষে, মানে চাকরের ছেলের বিরুদ্ধে হাজার হাজার কথা বলে। সে এগুলো সইতে পারে না। তখন একদিন কি করেছে, একদিন সে নিজেই গিয়েছে। তখন দেখে যে আসলে তারা রিলেশন করে, কিন্তু ছেলেটা আসলে রিলেশন করতে মেয়েটার সঙ্গে সত্যিকারে ভালোবাসতো। কিন্তু তারা এই শয়তান মুরব্বি তার যে জমিদারকে অনেক কিছুই বলেছে। বলে দেওয়ার পরে সে অহংকারে ডুবে গেল। জমিদার তখন তার চাকরের ছেলের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে আসলো। তখন চাকরের ছেলেটাকে মেরে ফেললো। তখন চাকরের ছেলেটা খুবই কষ্ট পেল। তখন এই নাটকটা আপনার অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখবেন। নাটকটা খুবই ইন্টারেস্টিং এবং ভালো। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে এবং আমার ছোটো ভাই হিসেবে আমার পাশে থাকবেন।